বর্তমানে স্মার্টফোনগুলোর ভিতরে ইন্টারনাল স্টোরেজ বেশি থাকার কারণে আমরা কিন্তু এখন আর আগের মতো মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করি না। আর মেমোরি কার্ড না ব্যবহার করার কারণে আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে মেমোরি কার্ড থেকে কোনো ফাইল বা যে কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে গেলে সেটাকে বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে রিকভার করা যায়। কিন্তু সব সফটওয়্যার দিয়েই কিন্তু মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করা যায় না, যার কারণে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হই। কিন্তু চিন্তার কারণ নেই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেখান থেকে যদি কোনো ফাইল, ছবি, মিউজিক, অডিও বা যে কোনো প্রকারের ফাইল যদি ডিলিট হয়ে যায় সেটাকে খুব সহজেই রিকভার করতে পারবেন। কি সেই সফটওয়্যার, কীভাবে কাজ করে, কোথা থেকে ইনস্টল করবেন, A to Z দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন শুরু করি মেইন ভিডিও। ওয়েলকাম ব্যাক। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ারের Dr.Fone। এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকলে মোবাইল ফোন সম্পর্কিত যত ধরনের ঝামেলা রয়েছে সকল কিছু এই একটা সফটওয়্যার আপনাকে সমাধান দিবে। শুধুমাত্র অ্যান্ড্রয়েড না, আইফোনের সমস্যাও সমাধান দিবে। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে কি করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট দেখবেন আর অবাক হবেন যে একটা সফটওয়্যার কত ধরনের সলিউশন দিতে পারে। এই সফটওয়্যারটি জাস্ট আপনি ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ফর ফ্রি নামের অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ডাউনলোডের অপশন চলে আসবে, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে স্টার্ট নাওতে ক্লিক করবেন, দেখতে পারবেন সফটওয়্যারটি আপনাদের সামনে চলে আসবে। এইটাই হলো এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এই সফটওয়্যারটি দিয়ে আপনি ডাটা রিকভারি থেকে শুরু করে অনেক কাজ করতে পারবেন। যেমন এখানে দেখুন শুরুতে রয়েছে স্ক্রিন আনলক। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে ভুলে যাওয়া স্ক্রিন আনলক করতে পারবেন। শুধু তাই নয়, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন আপনি আনলক করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এছাড়াও আপনি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে আরও বেশ কিছু কাজ করতে পারবেন। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন না, আপনি চাইলে iOS তার মানে আইফোনের বেশ কিছু লক আনলক করতে পারবেন। যেমন MDM, আইক্লাউড অ্যাক্টিভেশন আনলক করতে পারবেন, অ্যাপেল আইডি আনলক করতে পারবেন, সিম লক আনলক করতে পারবেন, আইটিউনস ব্যাকআপ লক থাকলে সেটাকে আনলক করতে পারবেন এবং স্ক্রিন টাইম লক থাকলে সেটাও আনলক করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারটির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল লোকেশন রয়েছে, আপনি চাইলে ভার্চুয়াল লোকেশনও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ট্রান্সফার। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে অ্যান্ড্রয়েড থেকে iOS ডিভাইসে আমাদের হোয়াটসঅ্যাপটাকে ট্রান্সফার করার, অথবা অ্যান্ড্রয়েড থেকে অন্য একটা নতুন ফোন নিয়েছেন আপনি, সেই ফোনে আপনার হোয়াটসঅ্যাপটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে পারবেন। আপনি সিম্পল এই অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে ট্রান্সফার হোয়াটসঅ্যাপ মেসেজ নামের একটা অপশন রয়েছে। এই অপশনটির মাধ্যমে আপনি দুইটা ফোন কানেক্টেড করে নেবেন। এটা থাকবে আপনার সোর্স ফোন, এটা থাকবে আপনার ডেস্টিনেশন ফোন। দুইটা ফোনকে আপনি ইউএসবির মাধ্যমে কানেক্ট করে জাস্ট ট্রান্সফারে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ডাটা রিকভারি অপশন রয়েছে। ডাটা রিকভারি এই অপশনটির মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড এবং iOS দুইটা ডিভাইসের ডাটা রিকভারি করতে পারবেন। আপনি এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করে অ্যান্ড্রয়েডের ডাটা রিকভারি করতে পারবেন এবং এইখান থেকে আপনি চাইলে iOS, iPadOS 16 এবং iPhone 14 Pro পর্যন্ত আপনি ডাটা রিকভারি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফোন ট্রান্সফার। আপনি যদি নতুন কোনো ফোন কিনেন তাহলে এক ফোন থেকে আরেক ফোনে ফাইল ট্রান্সফার করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে আপনার সোর্স ফোন তার মানে পুরাতন ফোনটি ইউএসবির মাধ্যমে কানেক্টেড করবেন। তারপর এখান থেকে নির্বাচন করবেন যে আপনি কি ফাইল ট্রান্সফার করতে চান। এখান থেকে সকল কিছু নির্বাচন করে জাস্ট আপনি এইখানে আপনার যে টার্গেটেড ফোন তার মানে নতুন ফোন সেটাকে ইউএসবির মাধ্যমে কানেক্ট করে দিবেন এবং স্টার্ট ট্রান্সফারে ক্লিক করলে এক ফোন থেকে আরেক ফোনে এক ক্লিকের মাধ্যমে সকল ফাইল ট্রান্সফার হয়ে যাবে। এখানে রয়েছে সিস্টেম রিপেয়ার নামের একটি অপশন, আপনি চাইলে এইটার মাধ্যমে সিস্টেম রিপেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েড এবং আইফোনের। এখানে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার। আপনি এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার iOS তার মানে আপনার যে আইফোন রয়েছে আইফোন থেকে সেভ পাসওয়ার্ডগুলোকে আপনি রিকভার করতে পারবেন। যেমন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সহ আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডও রিকভার করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাটা ইরেজার। এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের ডাটা ইরেজ করে দিতে পারবেন মাত্র এক ক্লিকেই। এবার চলুন আপনাদেরকে আমি ডাটা রিকভারি করে দেখাবো। আমার ফোন থেকে অনেকগুলো ছবি ডিলিট হয়ে গেছে, সেই ছবিগুলোকে আমি রিকভারি করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি এখান থেকে অ্যান্ড্রয়েড এটা সিলেক্ট করলাম। অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন রিকভার ফ্রম অ্যান্ড্রয়েড ডাটা, রিকভার ফ্রম গুগল ড্রাইভ ডাটা, রিকভার ফ্রম হোয়াটসঅ্যাপ, রিকভার ফ্রম ব্রোকেন ফোন। এইখান থেকে আমি রিকভার ফ্রম অ্যান্ড্রয়েড ডাটা এটাতে ক্লিক করলাম।
এবার দেখতে পাচ্ছেন ফোনটিকে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্টেড করতে বলছে। ফোনটি ইউএসবি কেবলের সাথে কানেক্টেড করার আগে আপনাদেরকে দেখিয়ে নেই। দেখুন আমি চলে যাচ্ছি আমার ফোনের গ্যালারিতে, এখানে দেখুন কোনো ছবি নেই, এখান থেকে সকল ছবি ডিলিট হয়ে গেছে। এবার আমি ফোনটিকে ইউএসবির মাধ্যমে কানেক্টেড করতেছি কম্পিউটারের সাথে। ইউএসবির সাথে আপনার ডিভাইসটি কানেক্টেড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, যেখানে আপনাকে ডেভেলপার অপশন থেকে ইউএসবি ডিবাগিং এই অপশনটিকে এনেবল করতে বলবে। আমার ফোন থেকে চলে যাচ্ছে সেটিংসে এবং এইখানে আমি সার্চ করব ইউএসবি ডিবাগিং লিখে। দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি ডিবাগিং অপশনটি চলে আসছে। এখান থেকে জাস্ট এই অপশনটি অন করবেন এবং ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনি এইখান থেকে অলওয়েজ লেখাতে ক্লিক করে অ্যালাউতে প্রেস করে দিবেন। ব্যাস, এবার আপনার কাজ শেষ, আপনার কম্পিউটারের সাথে আপনার ফোনটি কানেক্টেড হয়ে যাবে। এবার আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোন থেকে কি কি রিকভার করতে পারবেন। এখানে ভিডিওস রয়েছে, ফটোস রয়েছে, অডিও, ডকুমেন্ট, কন্ট্যাক্ট, কল হিস্টোরি, ইভেন আপনি মেসেজ পর্যন্ত রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এইখান থেকে আমি শুধুমাত্র ফটো রিকভারি করব, তাই এখান থেকে আমি বাকিগুলোকে আনচেক করে দিচ্ছি। এবার আপনি এখান থেকে স্টার্ট স্ক্যান এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনটি স্ক্যান হচ্ছে। খুব দ্রুত সময়ের ভিতর আপনার ফোনটিকে স্ক্যান করে ফেলবে এই সফটওয়্যারটি এবং আপনার ফোনের ডিলিট হওয়া ছবিগুলোকে আপনার সামনে শো করে দেবে। আপনারা কিন্তু দেখেছেন আমার ফোনে কিন্তু কোনো প্রকার ছবি নেই, আমার ফোন থেকে সকল ছবি কিন্তু ডিলিট করা ছিল। এবার দেখুন আমার ফোনের 1269টা ছবি এখানে এই সফটওয়্যারটি রিকভার করতে পেরেছে। এবার আপনি এইখান থেকে যে ছবি রিকভার করবেন সেটাকে এখানে এক এক করে নির্বাচন করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে ছবিগুলোকে রিকভার করে নিতে পারবেন। আপনি জাস্ট ছবিগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে রিকভার লেখাতে ক্লিক করবেন। রিকভার লেখাতে ক্লিক করার পর এখান থেকে আপনি নির্বাচন করবেন কম্পিউটারের কোন ফোল্ডারটিতে আপনি রিকভার করা ছবিগুলোকে রাখতে চান। এখানে আমি একটি ফোল্ডার বানালাম রিকভার লিখে। এবার এখান থেকে রিকভার লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ছবিগুলো রিকভার হয়ে গেছে। এই যে দেখুন অটোমেটিক্যালি ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ছবিগুলোকে দেখাচ্ছি আপনাকে। দেখুন এখান থেকে যদি আমি ছবিগুলো ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন একদম ফুল এইচডি, যেরকমভাবে আমার ফোনে অরিজিনালি ফটোগুলো ছিল সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে। ওয়ান্ডারশেয়ার Dr.Fone এই সফটওয়্যারটিতে এই ফিচার্সগুলোর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মাই ডিভাইস নামের একটা ফিচার্স রয়েছে। আপনি এইখান থেকে এই মাই ডিভাইস অপশনের মাধ্যমে আপনার ফোনের সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যাকআপ নামের অপশন রয়েছে। এখানে আপনি আপনার ফোনের সকল ব্যাকআপ রেখে দিতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফোনের সকল কিছু ব্যাকআপ রেখে দিয়েছি। এছাড়াও আপনি চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনটাকে মিরর করতে পারবেন। যেমন দেখুন আমি এখান থেকে স্ক্রিন মিরর এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে স্ক্রিন মিরর এটাতে ক্লিক করব। এবার দেখুন এখানে আমার ফোনের স্ক্রিনটি কিন্তু চলে আসছে। এবার আমি চাইলে আমার ফোনটি এখান থেকেই কন্ট্রোল করতে পারবো। দেখুন আমি গ্যালারিতে যাচ্ছি, এখনও কিন্তু আমার ফোনে কোনো প্রকারের ছবি নেই। আপনারা দেখতে পারলেন এখানে যে পিকচারে, অ্যালবামে, স্টোরিতে এখানেও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকারের ছবি নেই। তো এইভাবে চাইলে আপনি আপনার ফোনের স্ক্রিনটিকে মিরর করে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারবেন। ওয়ান্ডারশেয়ারের Dr.Fone এই সফটওয়্যারটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই সফটওয়্যারটির প্রিমিয়াম ভার্সন পারচেস করতে পারেন। এই সফটওয়্যারটির প্রিমিয়াম ভার্সন মাত্র $99 পারচেস করতে পারবেন। আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কুপন কোড দেওয়া থাকবে, আপনারা চাইলে কুপন কোডটি ব্যবহার করে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও চাইলে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো অপশন যদি নিতে চান, যেমন Dr.Fone স্ক্রিন লকটাকে শুধু নিতে চান, তাহলে $40 দিয়ে আপনি এটা নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা চাইলে ওয়ান্ডারশেয়ার Dr.Fone একটা লাইসেন্স, প্রিমিয়াম লাইসেন্স $100 যেটার দাম, সেটাকে আপনারা ফ্রিতে নিতে পারেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট androidlecturevideo.com, ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। সেখানে এই সম্পর্কিত একটা পোস্ট পাবেন, যে পোস্টের ভিতরে আমি একটি লাইসেন্স শেয়ার করব। সেই লাইসেন্সটি আপনি চাইলে নিয়ে নিতে পারেন। তাই এখনই ভিজিট করুন androidlecturevideo.com। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।